হ্যালো গাইস, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমের শহরে। বলুন তো কোথায়? আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন একটি সুস্বাদু, অসাধারণ এবং রসালো একটি আম, এবং আমাদের সাথে আছে বেশ কিছু আমখোর পাবলিক যারা বাগানের সব আম খেয়ে শেষ করে ফেলেছে। আর আমরা যে জায়গাটাতে এসেছি সেটার চারিদিকে শুধু আম আর আম, আমের সমারোহ। আপনি বামে তাকাবেন আম, ডানে তাকাবেন আম, সামনে তাকাবেন আম, পিছে তাকাবেন আম। আসসালামু আলাইকুম, আমি আপনাদের সকলের প্রিয় পারভেজ। আমরা রওনা করেছি বাংলাদেশের নতুন আমের রাজধানী রাজশাহী বিভাগের নওগাঁ জেলার সাপাহার থানায়। আর এই ভ্রমণে আমাদের সাথে আছে আমাদের সকলের প্রিয় আদনান সাহেব, আর সাথে আছে আতিক ভাই, এবং সেই সাথে আমার বাল্যবন্ধু মোহাম্মদ মোস্তফা কামাল। আপনারা হয়তো অনেকেই জানেন না, আমাদের আতিক ভাইয়ের শ্বশুর বাড়ি হচ্ছে আমবাগান। সেজন্য আতিক ভাইকে টুপি পরিয়ে দিল বন্ধু মোস্তফা। এই মুহূর্তে আমাদের গাড়ি ছুটে চলেছে যমুনা সেতুর উপর দিয়ে। কিছুক্ষণ পর আমরা যাত্রা বিরতি নেব। আমরা যেহেতু অনেক সকালবেলা রওনা দিয়েছিলাম, সেই জন্য আমরা সকালের নাস্তাও করতে পারি নাই। পথিমধ্যে যাত্রা বিরতিতে আমরা এখন নেমেছি ন্যাশনাল হাইওয়ে রেস্টুরেন্ট। এটা মূলত সিরাজগঞ্জে অবস্থিত, যমুনা সেতুর পরেই এটার অবস্থান। তো এখানে সকালবেলা অনেক যাত্রী নেমেছে তাদের নাস্তা করার জন্য। আমরা সকালে রওনা দিয়েছিলাম গাজীপুর থেকে 7:30টার দিকে, এখন অলমোস্ট 9:30 বাজে। রেস্টুরেন্টের ভিতরটা ছিল যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, আর তাদের একটা জিনিস বেশি ভালো লাগছে যে তাদের যে ওয়াশরুমটা, এটা খাবারের স্থান থেকে অনেকটা দূরে অবস্থিত, এই জন্য কোনো বাজে স্মেল ছিল না। এই ভ্রমণের সর্বপ্রথম খাবার আমাদের সামনে এসে পড়েছে। আমরা সকালে পরোটা এবং সবজি অর্ডার করেছিলাম, এবং মোস্তফা অর্ডার করেছিল রুটি, তন্দুর রুটি এবং সবজি, আর সাথে ছিল ডিম। নাস্তা শেষ করে রওনা দেই নওগাঁর উদ্দেশ্যে, কিন্তু একটি দুর্ঘটনা ঘটছে আমাদের চোখের সামনে। এই ট্রাকটা একেবারে রাস্তার মাঝখানে উল্টে গেছে। এটা খুবই দুঃখজনক ব্যাপার। আপনারা যারা গাড়ি চালান হাইওয়েতে অবশ্যই সতর্কতার সাথে গাড়ি চালাবেন, কারণ দুর্ঘটনা যে কারোর সাথে যে কোনো মুহূর্তে যে কোনো সময় ঘটে যেতে পারে। মনে রাখবেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এবং প্রত্যেকে চেষ্টা করবেন যাত্রাপথে সবসময় সৃষ্টিকর্তাকে স্মরণ রাখতে। তো যাই হোক, অনেকক্ষণ জ্যামে বসে থাকার পর পুলিশ সদস্যরা রাস্তাটা ক্লিয়ার করার ট্রাই করতেছে। আর এই ট্রাকটায় মূলত ছিল চালের বস্তা, যেটা মূলত সরকারি চাল আমরা বলে থাকি, ওরকম সরকারি টিসিবির চাল হয়তো হতে পারে। আর আমরা এখন যে রোডটা দিয়ে যাচ্ছি সামনের দিকে, এটা ঘুঘুডাঙ্গা এদিকের রাস্তাটা। আর রাস্তার দুই পাশে অনেক সারি সারি তাল গাছ দেখতে পারবেন, যেটা খুবই মনোমুগ্ধকর। আরেকটা জিনিস জানলে অবাক হবেন, আতিক ভাইয়ের শ্বশুরও এই তাল গাছ লাগিয়েছে রাস্তার পাশে, যেটা আমাদের ফাইনালি আমরা আমাদের গন্তব্যে এসে পড়ি। এখন বেলা বাজে 12:30। তো ইসমাইল আঙ্কেল ছিল আমাদের সাথে, উনি যেই ভ্যানে করে আম নেওয়া হচ্ছিল, ওই ড্রাইভারকে বলে এক পিস আম নেয় টেস্ট করার জন্য। আমরা মূলত এখন জ্যামে পড়েছিলাম। আমাদের বামে, ডানে, সামনে, পিছনে যে গাড়িগুলো ছিল আম বোঝাই করা, এগুলি মূলত বাগান থেকে সংগ্রহ করে যাচ্ছে স্থানীয় আড়তে। ওই আড়ত থেকে প্যাকেজিং সম্পন্ন করে চলে যাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। আতিক ভাই খুব খুশি আমগুলা দেখে, তার মন ছটফট করতেছিল কখন সে আম খাবে। তা আমি তাকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে বলছি। আর আমাদের দুপুরের দাওয়াত ছিল আমিনুল ভাইয়ের বাসায়। ওনার বাসা সাপাহার থানার পাশেই অবস্থিত। আমরা ওনার বাসা যাওয়ার সময় দেখলাম যে চারিদিকে বাড়িঘরের মাঝখানে একটা ছোট্ট আমবাগান, আর এই রোড ধরে ওনার বাসা। আমবাগানের পাশে আবার অনেক বড় বড় অট্টালিকা দেখলাম। আমরা অনেকে আলোচনা করলাম, যেটা সত্য কিনা জানি না, হয়তো এগুলি আম ব্যবসায়ীদের বাড়িঘর। এখন যে দৃশ্যটা দেখতেছি, এটা দেখার জন্য আসলে আমরা কেউই প্রস্তুত ছিলাম না। রাস্তার দুই ধারে যেভাবে সুন্দর করে আম গাছ লাগানো আর সুন্দর করে আমগুলা ঝুলে আছে, ওটা দেখাই আমাদের মন এবং চোখ দুটাই জুড়ে গেছে। তো যাই হোক, সামনে হয়তো আরো সুন্দর দৃশ্য আমাদের জন্য অপেক্ষা করছে।